ফারেস্তা বলে হাসরে দিরে মহাশরে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া হিসাবিকে ওয়া মিজানিকে ওয়া জান্নাতিকে ওয়া নারিকে হিসাব করা হয়ে যাবে, হিসাব করা হয়ে যাবে, দাড়ি পাল্লায় হিসাব হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতের দিকে রওনা দেবে, জাহান্নামীকে টেনে 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 নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, চিন্তা করবেন না। ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন টেক্কাকে হাত দিয়ে বলবে, চিৎকার করে করে বলবে, এ মালাইকা ফেরেশতা, এই শিশু মেলে একবার দেখো দেখো দেখো, খাতাগুলো খুলে দেখো, খাতাগুলো খুলে দেখো, এরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত? উম্মতে ঈসা না উম্মতে মুসা, উম্মতে সুলাইমান না উম্মতে দাউদ, উম্মতে ইদ্রিস না উম্মতে দাউদ। যাও যাও একবার পিছনের খাতাটা খুলে দেখো। ওই সময় মালাইকা ফেরেশতারা খুঁজতে থাকবে, খাতা উল্টে দেখতে থাকবে। উম্মতে ঈসা নাই, মুসা নাই, ইদ্রিস নাই, সুলাইমান নাই, এরা হলো উম্মতে মুহাম্মাদে। ওই সময় মালাইকা ফেরেশতাদেরকে আমার আল্লাহ জামায়াত করবে, হাইয়া হাইয়া চলে আসো এ মালাইকা। সকল মালাইকা ফেরেশতাদেরকে একত্রিত করে নিয়ে এক জায়গায় করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গরমের সঙ্গে চিৎকার করে করে বলতে লাগবে, এ মালাইকা ফেরেশতা, এ মালাইকা ফেরেশতা, শুনে কি দাও, জেনে কি দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর জমিনে আসমান বানাতাম না, জমিন বানাতাম না, আরশ মুবারক বানাতাম না, জান্নাত বানাতাম না। এ আমার মালাইকা ফেরেশতা 18,000 মাখলুক বানাতাম না, সৃষ্টি করতাম না, চাঁদ সৃষ্টি করতাম না, সূর্য সৃষ্টি করতাম না, বানাতাম না। এ আমার মালাইকা ফেরেশতা তারা দিতাম না, নাজমুন শাজারুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি তারা বানাতাম না, তারা বানাতাম না, চাঁদ বানাতাম না, সূর্য বানাতাম না, জান্নাত বানাতাম না। এ মালাইকা ফেরেশতা আরশ মুবারক বানাতাম না। শুধু আমার ওই নবীকে যদি না তৈরি করতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতা তোমাদেরকেও বানাতাম না। যাও চলে যাও, চলে যাও আমার নবীর ওসিলায়, আমার নবী নামের ওসিলায়, উম্মতে মুহাম্মাদের ওসিলায়, আমার নবীর উম্মত ওসিলায়, নামের ওসিলায় আমি ও সব বান্দা বান্দীদেরকে আমি জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। যাও চলে যাও, চলে যাও সব বান্দা বান্দীকে নিয়ে যাও আমার ডান দিক থেকে দয়ার জান্নাতে দিয়ে দাও। বুঝতে পারছেন ব্যাপারটা হলো এই, তুমি এই মোড়া ঝোলা দেবে না, গজল বলি আর যাই বলি, কি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দিচ্ছে, আরে আমার হাবিবি রে চিন্তা করো না, উম্মত উম্মতিদের জন্য এত কান্না, এত কাটি, চিন্তিত হওয়ার দরকার নাই। যাও জিবরাইল চলে যাও আমার হাবিবকে সংবাদটা দিয়ে আসো, আমার হাবিবের উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ একটি আলাদা রাস্তা বাহির করে রেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? একের পরে এক চাচা জানেরা গেছেন, আমার ভাইজান আসবেন। 33 নাম্বার চলে গেছেন, 34 নাম্বার আসবেন। কোথা থেকে? যিনি বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি আবু বকর, আপনি বললেন যে পৃথিবীর জমিনে সকলের ঈমানটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনি আবু বকরের এক রাতের ঈমান, এক রাতে যে হিজরত করেছিল সেই রাতের ঈমানটা যদি অপর পাল্লায় দেওয়া হয়,
তাহলে সমস্ত ইবাদত সমস্ত ঈমানের পাল্লাটা হালকা হয়ে গিয়ে আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। সেই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী সব সময় দোয়া চাইতেন কি, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাতি ফিল দারজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের প্রতি প্রতিদান দিয়ে দিয়েছিলেন আমার নবী বিশ্বনবী দোজানে বাদশা নবী আমার। হে মুসলমানেরা, আমার নবী বিশ্বনবী দোজানে বাদশা নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা স্পেশাল একটি দোয়া চাইতেন। কি দোয়া চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী সকলকে প্রতিদান দিয়েছে, শুধুমাত্র আবু বকরকে আমি নবী প্রতিদান দেই না। এত যখন দোয়া চাইতেন বলতে থাকতেন, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাতি ফিল দারজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কিছুই চাই না, হিজরতের রাতে যেমন আবু বকর আমার সঙ্গে করে নিয়ে গিয়েছিল, সঙ্গে করে নিয়ে গিয়ে পর্বতের উপরে কুয়ার মধ্যে ঘাড়ে করে টেনে তুলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাতি ফিল দারজা। জান্নাতের ভিতরে আমার শ্রেণীতে, আমার কক্ষে, আমার ঘরে, আমার কাছে, আমার নিকটে আল্লাহ আপনি আবু বকরকে রেখো। আরো জোরে বলো। সেই থেকে নিয়ে আমাদের কাছে এই কিছু বাদী আসবেন 34 নাম্বার আওলাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? 34 নাম্বার। এমন করে আব্দুল মুক্তাদির সিদ্দিকী পীর আবু বকর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর পীর কিবলা, মিজলা হুজুর পীর কিবলা, সিজলা হুজুর পীর কিবলা, নওয়া হুজুর পীর কিবলা, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এমন করে নিয়ে পীর আল্লামা ওমর সিদ্দিকী শাহজাহান হুজুর কিবলা ওনারি সাহেব জাদা। তাহলে 34 নাম্বার আওলাদ আমাদের কাছে এসে হাজির। কিছু বাদী এসে ইনশাআল্লাহ আখেরি মোনাজাত করবে। আমি দুবার বলেছি, আবার একবার বলছি, রাস্তায় দাঁড়াবেন না, আপনারা এর ভিতরে চলে আসুন। রাস্তায় দাঁড়িয়ে ভিড় করে লাভ আছে? দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কেন? রাস্তায় দাঁড়াবেন না, ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। তাই সেখান থেকে নিয়ে মেন জায়গায় আমার নবী নিজে দোয়া চাইলেন, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাতি ফিল দারজা। আল্লাহ আমার শ্রেণীতে, আমার কক্ষে, জান্নাতের ভিতরে, আমার পাশে আল্লাহ আপনি আবু বকরকে রেখো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। বুঝতে পারছেন? তাহলে আমরা যেখানে আছি